আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতির অবস্থা এমন খারাপ হইছে, যা এক দলের নেতারা আরেক দলের নেতাদেরকে অমুসলিম, কাফের বলে, হিন্দু বলে। কিন্তু একসময় যে জোটে ছিল, বিভিন্ন দলের সাথে জোট করে তারা আন্দোলন সংগ্রাম করছে, সরকার গঠন করছে। কিন্তু ওই সময় কোনো হিন্দু, মুসলিম অথবা কাফের ব্যাপার আছিল না। কেন অযথা এসব কথা নতুন করে বলতেছে, কিন্তু তাদের নেতা, কেন্দ্রীয় নেতারা কোনো তাদেরকে সাবধান করতেছে না যে এই কথাটা বলিও না। সামাজিক আগে দেখছি রাজপথে রাজনীতি করতো। হয়তো কিছু মারামারি হইতো, মিটিংয়ের উপরে একজন আরেকজনে হামলা করতো, মিছিলের উপরে করতো। মানে এই জিনিসটা ছিল। এ এখন এমন অবস্থা হইছে একবারে সামাজিক পর্যায়ে চলে এসছে। মসজিদে চলে এসছে। কি মসজিদ নিয়ে এখন মারামারি হইতেছে, মসজিদে রাজনীতি নিয়ে, মসজিদে কথা বলা নিয়ে কথা কাটাকাটি হইতেছে। একটা বিচ্ছিন্ন একটা সৃষ্টি হইতেছে। আমার কথা হইলো আমরা রাজনীতি করব, রাজপথে রাজনীতি করব। রাজপথে আমাদের রাজনীতির উপরে আমাদেরকে জনগণ যাদেরকে ভোট দিবে তারা সরকার গঠন করবে। একবার আমরা গ্রামে, সমাজে, একবারে মসজিদের মধ্যে আসি এর রাজনীতি করতে হবে। মসজিদ নিয়ে এর ব্যানার টাঙ্গাই এর যেকোনো রাজনৈতিক দলে রাজনীতি মিটিং মিছিল করতে চেষ্টা করবে, এগুলো ঠিক না। আমরা নোয়াখালী যদি দেখি ওই মসজিদটা ভাঙি শেষ করে দিছে। কিন্তু মসজিদে মিটিং না করলেই কি হইতো? মসজিদ ছাড়া কি মিটিং করার জায়গা নাই আল্লাহর দুনিয়ার মধ্যে? আমরা এই জায়গা থেকে সরিয়ে আসতে হবে। যে অবস্থা দেখা যায়, এক এই অবস্থা চলতে থাকলে একজন অন্যজনকে দাফন করবে না মৃত্যুর পরে। দাফন করতে আসবে না। আত্মীয় মারা গেছে, আত্মীয় আসবে না দাফন করতে। হয়তো আসলেও হামলা হবে। এখান থেকে আমাদেরকে বাইরে আসতে হবে। সামাজিক অবস্থা, সমাজের কালচার রাজনৈতিকভাবে একবারে খারাপ হয়ে গেছে। আমাদের এইখান থেকে বাইরে আসতে হবে। ধন্যবাদ।